তিনি বলেন, হিজরত করে আমি যখন মদিনায় আসলাম আমার থাকা খাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না। ক্ষুধায় আমার মরণদশা হয়েছিল। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুজন সঙ্গীসহ আমাকে তার আশ্রয়দাতা কুলসুম ইবনে হিদামের বাড়িতে স্থান দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মাত্র 4টি ছাগি। আমরা এতগুলো মানুষ এই ছাগিগুলোর দুধ পান করেই জীবন ধারণ করতাম। একদিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে কোথাও বেরিয়ে গেলেন। ফিরতে দেরি হলো। আমি মনে করলাম হয়তোবা কোনো আনসারী তাকে দাওয়াত দিয়েছেন, তিনি খেয়েই ফিরবেন। এই ধারণা আমার মনে উদয় হতেই আমি উঠে পড়লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাখা দুধটুকু এক চুমুকে পান করে ফেললাম। কিন্তু পরক্ষণেই চেতনা হলো, আমার ধারণা যদি ভুল হয় তাহলে তো ভীষণ লজ্জায় পড়তে হবে। আমার এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন এবং সোজা দুধ যেখানে থাকে